আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি গিয়াসউদ্দিন। এই মুহূর্তে আমি আছি আজকে পাইকং ইসলাহুল উম্মাহ মডেল হেফাজখানা নুরানি একাডেমি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে। আজকে এখানে এসে আমি খুব আনন্দিত হয়েছি। আসলে এত সুন্দর পরিবেশ না বললে নয়। আসলে আমি যেখানে যাই সেখানকার পরিবেশ সুন্দর দেখলে আমার ভালো লাগে, এটা আমি মিডিয়াতে প্রচার করার চেষ্টা করি। সুতরাং আজকেও দেখে আমার অনেক আনন্দ লেগেছে। মনে করলাম আমি এটা আপনারা সকলের মধ্যে প্রচার করি, শেয়ার করি। আমি পরিবেশকে ভালো এজন্য মনে করছি, আমি আর অনেক অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানে অনেক কিছুতে মাদ্রাসা স্কুলের অনুষ্ঠানে গিয়েছি, কিন্তু এত সুন্দর পরিবেশ আমি আসলে দেখি নাই। আপনারা দেখলেই বুঝতে পারবেন, যারা আমার পিছন থেকে ছাত্রছাত্রী রয়েছে, ছোট একদম কুসুম বাসারা, যাদের কথা না বললে মায়াবী চেহারা নিয়ে এখানে পড়ালেখা করে। তাই এই ছোটো বাচ্চাদেরকে পড়ালেখা ইসলামিক শিক্ষা দেওয়া হয়। তো আজকে আরও আপনারা দেখবেন যাতে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতা অনুষ্ঠান দীর্ঘ 6 মাস ধরে যাই লেখাপড়াগুলো করেছে, যারা শিক্ষা দিয়েছেন, তার মাধ্যম থেকে আজকে ভাষাকৃতভাবে প্রতিযোগিতা দেওয়া হবে এবং যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তারা যদি প্রতিযোগিতায় ফার্স্ট হলে তাদেরকে পুরস্কারও দেওয়া হবে। দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেক সুন্দর পুরস্কার ওদের জন্য এনে রেখেছে, যার মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে আসলে সবসময় তারা মন খুশি রাখার চেষ্টা করে। সুতরাং আরেকটা কথা না বললে নয়, এই যে ছোটো বাচ্চারা দৈনিক 4 টাইম পড়ালেখা করে, সেইটা তো আপনারা কোন জায়গাতে কী ধরনের পরিবেশে পড়ালেখা করে আসলে আপনারা না দেখলেই বুঝতে পারবেন না। আপনারা আসলে আমি ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কোন জায়গাতে আসলে এই ধরনের ছোটো বাচ্চারা সকাল বিকাল 4 টাইম পড়ালেখা করে। আসলে এই ধরনের পরিবেশকে সকাল বিকাল 4 টাইম পড়ালেখা করার মতো এটা পরিবেশ আছে কিনা আমি ক্যামেরা দিয়ে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা একটু দেখেন। আপনারা আসলে একটা এই জায়গাতে কিন্তু এই ছোটো বাচ্চাদেরকে পড়ালেখা করানো হয় দৈনিক 4 টাইম। আপনারা দেখে বুঝতেই পারছেন আসলে এখানে কোনো নাই ফ্যান, নাই কোনো সুব্যবস্থা, নাই টিনের একটা ছাউনির নিচে এই ছোটো বাচ্চারা পড়ালেখা করছে। কিন্তু অন্য মাদ্রাসায় দেখি যে মাদ্রাসাতে ফ্যান আছে, এখানে এসি দেওয়ার মতো মানুষের, যেখানে ফ্যান আছে সেখানে এসি দেওয়ার মতো মানুষের অভাব নাই। বাউন্ডারি দিয়া প্রতিষ্ঠান আছে, সেখানে কিন্তু সাহায্য সহযোগিতা করার মতো মানুষের কোনো অভাব নেই। কিন্তু এ ধরনের প্রতিষ্ঠানে কেউ এক নজরে দেখতেও আসে না। এখানে এমন কোনো মানবিক মানুষ এখানে আসলে আমার মনে হয় আসে না, যার মাধ্যমে এখানে একটা ফ্যানের ব্যবস্থা করা হয়নি এখনো পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন একটা ভবনের ব্যবস্থা করা হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন তোমরা একটা মাঠে একটা কোনো বাউন্ডারির কোনো আসলে এই ধরনের পরিবেশে আসলে এত সুন্দর ছাত্রছাত্রী যে পড়ালেখা করে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ হয়ে উঠছে, এটা আসলে দেখার বিষয়। সুতরাং আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন এবং ভবিষ্যতে দেখবেন, আপনার প্রতি আমার একটাই দৃষ্টি আকর্ষণ, যে যেখান থেকে দেখছেন মানবিকভাবে আপনারা যেভাবে পারেন আপনারা এই মাদ্রাসার জন্য সার্বিক সহযোগিতা করার চেষ্টা করুন। এখানকার এই মাদ্রাসার পরিচালক জনাব হাফেজ জসিমউদ্দিনের কাছ থেকে আমরা এই মাদ্রাসার বর্ণনা শুনব। আপনি এখানে কোন পদে আছেন? ধন্যবাদ। এখানকার পরিচালকের সাথে আমি এখন সরাসরি কথা বলছি। বলেন আপনার এই মাদ্রাসাতে কতজন ছাত্রছাত্রী পড়ালেখা করেন? আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসাতে শিক্ষক আছে 8 জন, শিক্ষার্থী আছে প্রায় 100-এর উপরে, 100+। তো আলহামদুলিল্লাহ আমরা নিয়ত করেছি অত্র এলাকাতে আমরা এই দিনী শিক্ষা গড়ে তুলব। এই প্রত্যাশায় আমরা মাদ্রাসাটা আপনাদের সুনজরে আপনাদের দোয়ার মাধ্যমে আমরা মাদ্রাসাটা এগিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। আমরা ছোটো আমাদের মাদ্রাসাতে লেখাপড়া করে ছোটো বাচ্চা প্রায় 5 বছর থেকে 10 বছর, এর চেয়ে বেশি হবে না। তো আমরা যথাসময়ে চেষ্টা করি যাতে অভিভাবকরা সুন্দর লেখাপড়া
করাইতে পারে সেরকম মনোরম পরিবেশ আমরা আগেও সৃষ্টি করতে পারিনি। তাই আমার পুরো একটা আহ্বান থাকবে আমরা যেন সুন্দরভাবে মনোরম পরিবেশে আমরা ছাত্রছাত্রীদেরকে লেখাপড়া করাতে পারি, এই প্রত্যাশা আমরা দেশবাসীকে জানাই। আন্তরিক শুভেচ্ছা ও এই প্রতিষ্ঠানটা স্থাপিত হয়েছে এই জায়গাতে কতদিন হয়েছে, কত বছর হয়েছে? এখানে মাদ্রাসাটা হয়েছিল 2021 সালে, 4 বছর চলতেছে। মাঝখানে আমরা ভিন্ন মাদ্রাসা ছিল, এই জানুয়ারি থেকে আমরা ফুল নুরানি এই অর্থাৎ চট্টগ্রাম হাটহাজারী তালিম ইসলাম বোর্ডের মাধ্যমে আমরা পরিচালিত করতেছি। বোর্ডের আওতায় আমরা নুরানিটা অন্তর্ভুক্ত করেছি। আমরাই নিয়োগ করবো ক্লাস 5 পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। এখন আমরা ক্লাস 3 পর্যন্ত এই যথাসময়ে আমরা পাঠদান দিয়ে যাচ্ছি ছোটো ছোটো বাচ্চাদের। আচ্ছা, এখানে দেশ বিদেশ এবং যে কোনো সংস্থা থেকে কোনো অনুদান পাননি এখন পর্যন্ত? না, আমরা এখনো পর্যন্ত কারো থেকে অনুদান পাইনি। এলাকার মানুষ আলহামদুলিল্লাহ খুব সহযোগিতা করতেছে, দোয়া করতেছে। ইনশাআল্লাহ আমরা সামনে এই আশা করি আর কি আমরা ভগবান ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ আপনারা সকলের কাছে দোয়া নিতে পারি। আচ্ছা, এই এলাকাবাসীর অর্থায়নে কি এই প্রতিষ্ঠান আসলে চলে? আমাদের এই এলাকাবাসী হচ্ছে একটু গরিব দুঃখী আর কি, মাছ কী করে, আল চাষ করে, এরকম ওরাদের পরিবার চালানো অনেক কষ্ট হয়ে যায়। আলহামদুলিল্লাহ যথাসময়ে আমরা আমাদের মাদ্রাসার পাশে দাঁড়াই, আমাদের পাশে দাঁড়াই, হুজুরদের পাশে দাঁড়াই, কিন্তু ভবনটা করার জন্য এরকম কোনো একেবারে করার জন্য একটু সম্বল কম আর কি, যারা পরিবারের মধ্যে একটু। এখানে বিভাগ কী কী আছে আপনার পড়ালেখার যে বিভাগ থাকে না, যে বিভাগ কী কী, কোন বিভাগকে কোন বিভাগে পড়ালেখা শুরু করা হয়? আমাদের মাদ্রাসাতে বর্তমান শিশু নার্সারি থেকে আমরা ক্লাস 2 পর্যন্ত বর্তমান আছে। আমরা এক বছর এক এক ক্লাস উপরে যাবো ইনশাআল্লাহ। এই সাথে আমরা বালক খাদ্য বিভাগ আমাদের রয়েছে এই হুজুরদের হাতে, মানে এই কি 24 ঘন্টা আমাদের নাগানাতে শিক্ষক নিয়োজিত আছে। ধন্যবাদ। এখন আমি জেনেছি সরাসরি কাকুর স্যার থেকে, আসলে শুরু থেকে মাদ্রাসার শুরু থেকে কোনো উদয়বান ব্যক্তি এখানে এসে সহযোগিতা করেনি, হয়তো কেউ জানে না এখানকার ভিতরে যে একটা এত সুন্দর পরিবেশের মনোরম পরিবেশের ভিতরে একটা প্রতিষ্ঠান হয়েছে।